গত 7 তারিখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে যান এবং সেখানে গিয়ে তিনি বলেন যে এক সপ্তাহের মধ্যে তিনি আবার আসবেন এবং নাবালিকার পরিবারের পুলিশ ফাঁড়ির দাবি রয়েছে, সেই দাবি মেনে পুলিশ ফাঁড়ি হবে। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুনবো। ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে 4 জনের মধ্যে 3 জন ধরা পড়েছে, আর একজনকে ধরতে হবে, ওটা আমরা করছি। রিগার্ডিং কম্পেনসেশন, রিগার্ডিং অ্যাসিস্ট্যান্স আমরা দুটো পরিবারের উপরে ছেড়ে দিয়েছিলাম। ওরা কিছু কথা আমাকে বলেছে, আমি উইদিন এ উইক আসবো এবং দুটো ফ্যামিলিতে যাব। তখন সরকার ওরা যা চেয়েছে, সরকার যা করলো দেখতে পাবেন। ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন, আমরা আউটপোস্টও ডিজিপি এইচএসকে বলেছি করতে হবে। প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে খনি চালু করতে হবে এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। আমরা এখানে অনেকগুলো ডিসিশন নিয়েছি, সেগুলো প্রপারলি আমরা দেখব। আমি খুব পার্সোনালি স্যাটিসফাইড যে ওইটুকু একটা বাচ্চা মেয়ের পরিবার, সেই পরিবার এন্টার আমার সঙ্গে প্রায় 10 জন বাবা মা সহ মিট করেছে এবং তারা কনফিডেন্স জানিয়েছে, আস্থা জানিয়েছে সরকারের উপরে, মুখ্যমন্ত্রীর উপরে, পুলিশের উপরে। এটা আমার আজকে বড় প্রাপ্তি। বারুইপুরে আগামীকাল নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্যাতিতা নাবালিকার পরিবারের যে দাবি ছিল, সেই দাবি মেনে ইতিমধ্যেই স্থায়ী ফাঁড়ি তৈরির কাজ চলছে। কাল সকাল 11:30 নাগাদ বারুইপুরে যাবেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন, পাশাপাশি গণপিটুনিতে নিহতের বাড়িতেও যাওয়ার কথা রয়েছে তার। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসবেন বারুইপুরে এবং তার এই কর্মসূচিতে প্রথম তার দেখা করার কথা রয়েছে নাবালিকার পরিবারের সাথে। এবং তার জন্য দেখা যাচ্ছে যে নাবালিকার ঠিক বাড়ির সামনের যে রাস্তা, সেটা তৈরির কাজ চলছে। মূল রাস্তা থেকে এই রাস্তাটা কি সরাসরি চলে যাচ্ছে নির্যাতিতার পরিবারের একদম বাড়ির সামনে পর্যন্ত। এবং এরপরে তার দ্বিতীয় দফাতে দেখা করার কথা রয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, অর্থাৎ গণপিটুনিতে যাকে খুন করা হয়েছে তার বাড়িতে। এবং সবশেষে সূর্যপুরে যে নতুন ক্যাম্প রয়েছে সেখানেও কিন্তু যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে প্রচুর পুলিশ ফোর্স ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে পোস্টিং করা হয়েছে। 900 পুলিশ ফোর্স অন্য জেলা থেকেও আনা হচ্ছে। সব মিলিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মুখ্যমন্ত্রী আসার আগে আজকে বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ খুন, সেই ঘটনার পর আজকে বারুইপুরে গেলেন ফরেন্সিক আধিকারিকরা। ইতিমধ্যেই তারা বারুইপুর থানায় পৌঁছে গিয়েছেন এবং এখনো পর্যন্ত সেখানেই রয়েছেন। যে খবর পাওয়া যাচ্ছে, যে জায়গায় প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করা হয়েছিল সেই জায়গায় যাবেন ফরেন্সিক আধিকারিকেরা। ইতিমধ্যেই আপনারা জানেন প্রভাস মণ্ডল যার এনকাউন্টারে মৃত্যু হয়েছে, এছাড়াও এই ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছে দিবাকর সর্দার, আনন্দ সর্দার এবং কবির মোল্লাকে। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। সুকান্ত, ফরেন্সিক আধিকারিকদের টিম তারা এই মুহূর্তে বারুইপুর থানায় রয়েছেন, কি খবর পাচ্ছ এখনো পর্যন্ত? এরপর তারা এখান থেকে বেরিয়ে কোথায় যেতে পারেন? দেখো, প্রায় 1 ঘন্টা বারুইপুর থানাতে সিআইডির যারা আধিকারিক তারা রয়েছেন এবং তাদের সাথে ফরেন্সিক এক্সপার্ট তারাও কিন্তু এই মুহূর্তে বারুইপুর থানাতে রয়েছেন। এবং তার সঙ্গে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্গর প্রসাদ বারু এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা রয়েছেন। ঘটনার দিনকে ঠিক কী ঘটেছিল সেটা তারা জেনে নিচ্ছেন, প্রাথমিক ইনফরমেশন নিয়ে নিচ্ছেন এবং এখান থেকে পেপার ওয়ার্কের পরেই কিন্তু ফরেন্সিক এক্সপার্টরা তারা এখান থেকে সরাসরি ঘটনাস্থল যা 7 কিলোমিটার দূরে রয়েছে সেখানে তারা পৌঁছবেন। আজকে সকাল থেকে মূলত যে বিষয়টা সামনে আসছিল যে যেহেতু আবহাওয়া খারাপ ছিল বা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেই কারণে কিন্তু ঘটনাস্থলে প্রচুর জায়গাতে জল কাদা সমস্ত কিছু রয়েছে। তো সেই জায়গা থেকে ফরেন্সিক এক্সপার্টরা ঘটনাস্থলে কি তারা তারা তথ্য সংগ্রহ করতে পারবেন কিংবা নমুনা সংগ্রহ করতে পারবেন কিনা, পরবর্তী সময় কিন্তু আধিকারিকেরা এখানে আসেন এবং যেটা জানা যাচ্ছে যে 4:30 কিছু পরে তারা থানা থেকে বেরোবেন এবং 5টার মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করবেন। আমরা জানি যে গত মঙ্গলবার দিনকে প্রভাস মণ্ডল যে কিনা এই গণধর্ষণ ও খুনের মামলাতে অন্যতম অভিযুক্ত, তাকে নিয়ে যখন এসআইটি বা সিটের মেম্বাররা যারা ঘটনাস্থলে যাচ্ছিল সেই সময় সার্ভিস রিভলভার ছিনিয়ে সে পালানোর চেষ্টা করে এবং পাল্টা এনকাউন্টারে মৃত্যু হয় কিন্তু প্রভাস মণ্ডলের। এবং সেই ঘটনার পরবর্তীকালে আদালতের নির্দেশে জুডিশিয়াল এনকোয়ারির নির্দেশ হয় এবং সেই মোতাবেকই কিন্তু তদন্তভার যায় সিআইডির কাছে। এবং এই গতকালকেও কিন্তু সমস্ত তথ্য সিআইডি তারা নিজেদের কাছে নিয়েছিলেন। যে এনকাউন্টারে যে বন্দুক ব্যবহার করা হয়েছিল বা যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যে বারুইপুরের হেফাজতে রয়েছে। যে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন সেটাও কিন্তু একই রকমভাবে থানার
থানাতে রয়েছে। এছাড়া ম্যাজিস্ট্রেটের আন্ডারে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছেন সেই গাইডলাইন অনুসারে সেই ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে কিন্তু এনকোয়েস্ট বা পিএম সবটাই কিন্তু হয়েছে। এখন দেখার এই যে গোটা এনকাউন্টার পর্ব সেটা যেখানে ঘটেছিল সেখানে ফরেন্সিক এক্সপার্টরা যাবেন এবং তারা সেখান থেকে তথ্য সংগ্রহ করবেন, সেটা আজকে হওয়া সম্ভব হয় কিনা। আপাতত তারা থানাতে আছেন এবং যেমনটা তোমাকে বললাম যে আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে সেই ফরেন্সিক এক্সপার্ট সিআইডি টিমের সাথে তারা ঘটনাস্থলে যাবেন, সেই এনকাউন্টারের স্থলে যাওয়ার চেষ্টা করবেন এবং সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করবেন। একেবারে, অর্থাৎ সিআইডি টিম তারা এই মুহূর্তে বারুইপুর থানায় রয়েছে এবং তাদের সঙ্গে রয়েছেন ফরেন্সিক টিমের আধিকারিকরা, যারা এখান থেকে বেরিয়ে যেখানে এনকাউন্টার হয়েছে প্রভাস মণ্ডলের সেই ঘটনাস্থলে তাদের পৌঁছানোর কথা। ধন্যবাদ সুকান্ত তোমাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।